হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার অনেক আফ্রিদি কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন আমার আমের আচারটা কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে আপনিও পারবেন আমার থেকে দ্বিগুণ স্বাদের কাঁচা আম দিয়ে টকঝাল মিষ্টি আচার তৈরি করতে। দোকান থেকে চওড়া দামে কিনে খাওয়ার চেয়ে অল্প খরচে বাড়িতে তৈরি করে খান কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার। সো আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো শুরু করা যাক আজকের রেসিপি কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার। আমি 2 কিলো কাঁচা আম নিচ্ছি। আমগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, একদম ভালো করে ধুয়ে নিতে হবে। এখন আমি একটা একটা করে সব আমগুলো ছুলে নিচ্ছি। দেখেন ভালো করে ছুলে নিচ্ছি। এখন আমি কেটে নিব। দেখেন কাঁচা আমের আড়িটা একটু শক্ত হয়ে গেছে, এই জন্য কিভাবে কাটতে হচ্ছে, কাটতে একটু কষ্ট হচ্ছে। আমি সবগুলো আম কেটে নিছি যতটুকু পারছি। এখন একটু লবণ আর একটু হলুদ দিয়ে মেখে রেস্টে রেখে দিব 30 মিনিট পর্যন্ত। আপনারা এর মধ্যে রোদেও দিতে পারেন। এখন একটা চুলায় ফ্রাই প্যান দিচ্ছি, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছি। এর মধ্যে 1 প্যাকেট গোটা 5 ফোড়ন মশলা দিচ্ছি। মশলাগুলো ভেজে লাল করে নিচ্ছি। এর মধ্যে একটা কড়াইতে আমগুলো নিচ্ছি আর তেল মশলাগুলো ঢেলে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। 4-5টা শুকনো লাল মরিচ তেলে একটু লাল করে ভেজে গোটা দিয়ে দিচ্ছি। 3-4টা পরিমাণ শুকনো মরিচ ভেজে ভেঙে দিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিচ্ছি। আমি চুলায় তুলে দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি 5টা গোটা রসুন একটু থেতো করে লাল লাল করে তেলে ভেজে আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমগুলো সফট হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে তিতো হয়ে যাবে। আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়া কিন্তু থামানো যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকুই চিনি দিবেন। এখনো ভালো করে নাড়তে হবে। চিনি দিচ্ছেন আরো বেশি লেগে যেতে পারে। আমি 2টা তেজপাতা দিচ্ছি, 3টা লবঙ্গ দিচ্ছি আর 3টা এলাচ দিচ্ছি। সবগুলা একটু থেতো করে দিচ্ছি। এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা আচারি মশলা। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু করে ধনিয়ার গুঁড়া, একটু করে লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনারা বুঝে দিবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু করে মাংসের মশলা। আর আচারটা সরিষার তেল দিয়ে করতে হয়। আমি প্রায় 1 কিলো পরিমাণ সরিষার তেল দিছি। আরো ভালো করে নাড়তে হবে নিচে যেন লেগে না যায়। এর মধ্যে আমি 2-3টা রসুন ভেজে লাল লাল করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভিনিগার। আপনারা সিরকা ভিনিগার যেটা পারেন সেটাই দিবেন। এর মধ্যে আমি আরো
বেশ কিছু সরিষার তেল দিছি। দেখেন তেলের মধ্যে একদম ডুবে যাচ্ছে আচারগুলো। দেখেন কতটা সফট হয়েছে, দেখে বুঝতে পারছেন আচারগুলো কতটা সফট হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এর মধ্যে আমি আরেকটু দিয়ে দিচ্ছি রাঁধুনি গুঁড়ো মশলা, 5 ফোড়ন গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাটা দিলে স্বাদটা একটু অন্যরকম হয়। এর মধ্যে দিচ্ছি আমি কয়েকটা গোলমরিচ একটু তেতো করে। আমার আচারটা রেডি। এখন আমি নামিয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, এই আচারটা আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খান, দেখবেন স্বাদটা ভুলার মতো নয়, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এই আচারটা রোদে না দিয়ে আপনারা একটা কাঁচের কৌটার মধ্যে ভরে রাখতে পারবেন, 1 বছর পর্যন্ত নষ্ট হবে না। আমি এর মধ্যে একটু কৌটার মধ্যে ভরে সিরকা দিয়ে দিব বা ভিনেগার কোনো একটা দিলেই হবে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার টক ঝাল মিষ্টি কাঁচা আমের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজে দেখলে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন, ফলো করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার পেজে ফলো করেন নাই, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তারাও প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আমার ভিডিওর প্রথম নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায়। তো এবারের মতো বিদায়, আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন রেসিপিতে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যদি সাপোর্ট করেন আমি আবারও নতুন রেসিপি নিয়ে আসবো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।